আমার বাবা লাশের দ্বারা বলে যাইতারে না। রাশিয়ার হয়ে যুদ্ধে গিয়েছিল বাংলাদেশি যুবক আকরাম হোসেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ইউক্রেনের হামলায় মৃত্যু হয় তারই এক সহযোদ্ধা মোবাইলে এই খবর তার পরিবারকে জানান। খবরটি শোনার পর থেকেই শোকের মাতম বইছে পুরো এলাকা জুড়ে। 5 দিন আমার ছেলের সাথে আমরা যোগাযোগ নাই। আমার ছেলে 5 দিন আছেন বাংকারের তলাতে বাইরে। 5 দিন পরে আমার ছেলে ফোনটা কইতেছে, আব্বা একটা ছেলে মারা গেছে ইয়াসিন, আর একটা ছেলে আছে হাসপাতালে। আমি আব্বার দেশ হইতাম না, আমার আশা কইরো না। নিহত আকরাম হোসেনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামে। পরিবার সূত্রে জানা যায় 3 ভাই ও 2 বোনের মধ্যে আকরাম ছিলেন সবার বড়। বাবার নেয়া ঋণের বোঝা ঘোচাতে 8 মাস আগে তিনি রাশিয়ায় পাড়ি জমান। কেসারেন শেকড় থেকে শিখরে। ওয়েল্ডারের প্রশিক্ষণ নিয়ে ঋণ করে 6 লাখ টাকার বেশি খরচে বিদেশে গিয়েছিলেন আকরাম। রাশিয়ায় গিয়ে প্রথমে একটি প্রতিষ্ঠানে চাকরি করলেও 2.5 মাস আগে তিনি দালালের প্ররোচনায় রাশিয়ার সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে যোগ দেন এবং ইউক্রেন যুদ্ধেও অংশ নেন। পরে দালালরা পাসপোর্ট নিছে, ট্রেনিং সেন্টারে গিয়েছিল, পরে কাজ শিখে গেছে, পরে চায়নার কোম্পানিতে গিয়েছিল যে রাশিয়া। পরে ওই থেকে দালালের চক্করে পয়রা যে সেনাবাহিনীর আন্ডারে, রাশিয়ার সেনাবাহিনীর আন্ডারে যুদ্ধের মধ্যে এরা কিভাবে যে যোগদান করাইছে। পাসপোর্ট জমা দিলাম, জমা দেওয়ার পরে 1.5 বছর আমার ঘুরাইছে আমার ছেলের। 1.5 বছর ঘুরে এসে কইতাছে, মুর্শিদ ভাই রাশিয়াতে ভালো অফার আছে, এই চায়না কোম্পানির মধ্যে দিয়ে দিই। চায়না কোম্পানিতে কথাবার্তি বললা, মানে চায়না কোম্পানিতে পাঠাইলাম, তারা টাকা দিলাম। ইন টোটাল আমার 9.5 লক্ষ টাকা গেছে আমার ছেলেটার যে পাঠাইছে। এদিকে স্বজনদের দাবি যুদ্ধে নয়, কোম্পানিতে কাজের জন্য গিয়েছিল আকরাম। দালালের কারণে এই ঘটনা দাবি স্বজনদের। আমার নাতিরে আমরা লাশিয়া পাঠাইছি কোম্পানিতে কিভাবে এরা বিক্রি করছে আমার নাতিরে আমরা সেটা জানি না। আমার নাতি আমরা কোনো যুদ্ধ দিছি না, আমরা দিছি কোম্পানিতে। আমার নাতিরে বিক্রি হয়েছে, আমার নাতি বিক্রি হয়েছে, ওরা বুম পয়রা মারা গেছে। এখন আকরামের মরদেহ দেশে ফেরাতে সরকারের সহযোগিতা কামনা করছে তার পরিবার। আমরা এই সরকারের কাছে দাবি, আমরা বাইফুতের লাশটা চাই, আর আমরা 10 লক্ষ টাকা আমার বাইফুতের খরচ গেছে, ঋণ কইরা ব্যাংকের টাকা উড়াইছে, সুদে আনছে, কিস্তি উড়াইছে, আমরা তার ক্ষতিপূরণ চাই। যে ছেলেগুলো মারা গেছে প্রত্যেকটা ছেলের ক্ষতিপূরণ আমার বাংলাদেশের সরকার যেমন রাশিয়া সরকারের কাছে। এদিকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ ও প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান আশুগঞ্জের ইওনো রাফে মোহাম্মদ ছড়া। কবির চৌধুরী, জয়, মাই টিভি।